তো হ্যালো গাইস, আজ সে গেছি ঘুরে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব আমরা কুইল পাকা খাইতে, তার জন্য 5 জনে বেরিয়ে গেলি। তারপর আজকে দমে রোদ্দা দিচ্ছে গাইস, তো কোনো ক্যারমাটা দিয়ে দেখাচ্ছে নি ভালো করে। তো কোনো বাত নাই, সেখন তাইও ক্যারমাটা আমি করতেই ছিলি। তার কিছুক্ষণ পরেই চলে রোড উঠে গেলি। তারপরে এই পার দিকে দেখছি সবাই পিরাইন গেল। ওইদিকে বনটা পিরার পরেই আছে কুইলের বনটা। তো এদিকে আগে আমাদের এই বনটায় আগে মাঠ ছিল, কিন্তু লোকে সরকার আসেনি, গাছ লাগাই নিয়ে মাঠটাকে বেকার করে দিয়েছে। আমাদের ক্রিকেট খেলারও আর জায়গা নেই, আর ফুটবল খেলারও জায়গা নেই। আর এদিকে আছে আমাদের টুর্নামেন্টটা, লিডারটা বটে সবারলে। তারপরেও পিরাইন গেল ডেঙ্গে নিয়ে, আমি বলি নাই ডেংতে পারবে। তারপর ওই তো ওই পার দিয়ে দেখাচ্ছে ওইটাই আছে, ওইখানে কুইল বনটা। এদিকে দু লোকে দেখছি মাটি লেগেছে রে, এত রোদে কী করবে। আর এইখানে আছে আমাদের কুইল গাছটার পাশ পৌঁছে গেলি। তো ওই ক্যারমাম্যানকে কুইল গাছটার বদল সাঁড়া গাছটার দিকে ক্যারমা করছে। তারপর আমি এখানে কটা কুইল কুড়াই নিলি পাথর আর লেপতে নিয়ে। তো কুইলগুলা কী দেখাবো, আমার মুখটাকে দেখাচ্ছি ক্যারমাম্যানে। তারপর এক লোককে বলি ওটা রে গাছটা, আমরা কুইলগুলা খাবো, তুই হিলাইন দে। সেখানে ওকে উঠা করালি গাছটা, উঠে গেল গাছ। গাছে ওঠার পর দুটো আগে তুলে খাইয়ে লিছে, বলছে কেমন লাগছে কুইলটাকে, খাইয়ে লি আমি নি তো আর রাখিয়ে দিবে এখানে। তারপর হিলাইন দিল। তারপর আমরা কিছুক্ষণ একটু পরে কুড়াইতে গেলি, ইও হিলাই নিয়ে নামে গেল। আর আমরা বলি কুড়াইলি, ও নামতে জলদি তো বললে আমাকে কুলেই দিচ্ছে নাই। আর এই টুনা বুটরা চারটা দেখে কত চাড়ে কুড়াইছে। তার সঙ্গে আমিও কুড়াই নিলি। আর এখানে নুন মরিচ দিয়ে খাইতে বসে গেলি কুইলগিলা। তারপরে ক্যারমাম্যানও বসে গেল খাইতে এইখানে। তারপর আমরা কুইলগিলা খাচ্ছি আরামসে গাইস। আর এদিকে দেখছি আরো 4টা চোরু বাকু আসছে। তো একটা চোরু বাকু আসছে, ওকে কেউ দেখাই নেই পেয়েছিল প্রথমে গাইস। তারপর ও এসে গেল, 4 লোকে আসে নিয়ে আরও বসে গেল কুইল খাইতে আমাদের সঙ্গে। পারিল নাই কোনো না, আর এসে নিয়ে খাইয়ে দিল আমাদের কুইলগিলা। তারপর আমি বলছি এই গাছটাই কুইলগিলা খাওয়া হয়ে গেলো, এবার অন্য গাছে যাব, ভিতর দিকে ঢুকবো। তো তারপরে আমরা সবাই উঠে গেলি আর ভিতর দিকে এবার যাইতে শুরু করলি। তো ভিতর দিকে আরও দমে কুইল গাছ আছে, দেখতে পাচ্ছ গাই, সেদিকে আরও আছে কুইল গাছ। ওইদিকে ছাগল চড়াইছে, কে এসেছে। তারপর একটা আমাদের কাকা হবে, ও গাছে চড়ছে হিলাইতে কুইল পাকা। তারপর গাছটাই ডালেই নেই আর দমে হিলাইছে, বলছে দমে গিচ্ছে কুড়ারে বাবুরা, বলছে কুড়ারে। যেমন এক লোকে কুড়াবে কি চুলগুলো চুড়িয়েছে হাতে করে। তারপর এক লোক তো নাই কুড়াইলো। তবু আর করছে আমরা থকিয়ে গেলি রে, বসছি আমরা। তারপর আমরা এদিকে পাড়ছি কুইল। আর এই ভিতর দিয়ে দেখছো তো বন্ধুরা, দমে আছে কুইল গাছ বড়। তো আমরা একটু লেটে এসেছি না, তো কুইলগুলো ফুরাইন গেছে ঢের কুইল নাই খেয়ে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আরও মজা আসবে। তো এদিকে আমাদের এরকম আরও 2টা কোন ছোটো বাকু এসে গেছে কুইল পাড়িতে, বলছে আমরা হাতেই তুলে নিব রে। আর ইয়াদ এখানে লুটা পাটা হয়েছে কুইলের জন্য, পুরা মারপিট। মানে যেটা হয় গাঁয়ের ছিলাগিলার কুইল খাইতে এসে নিয়ে, একটা কুইলের জন্য সবাই লুটা পাটা করছে, কেননা কুইলগুলাই ফুরাইন গেছে এবছর চাড়ে। আমরা লেট করে এসেছি কুইল খাইতে। তো এই দেখো গাইস, পুরা লুটা পাটা চলছে আমাদের এখন। তুই করছে আমি পায়ে গেলছি কুইলটা, তারপর খাইয়ে নিল টুপ করে। ইও করছে আমিও পায়ে গেলছি একটা। তারপর আমরা আরও ভিতর দিয়ে যাইতে শুরু করলি। তো দেখছি এখানে আরও পাড়িছে কুইল, গাছগুলাই কুলেই নেই, একটি কুলেই দমে লেপ দিচ্ছে আর লুটা পাটা করছে সবাই। তো কুইলটাকে জুম করছি, তো কুইলটা দেখাইছি না, আমারও তো বড় কেরমাটাই লইতো, কথা হলে কুইলটা দেখাবে। তারপর করছে এই গাছটাই ঢের আছে রে বাবুরা, বলছে এটাই পাড়। তারপর নাই পারিল এই গাছটাও। তো এক লোক উঠেনি দমে হিলাইছে, আর খালি মারা পিটা হিলাইছে।
তো গাঁয়ের ছিলার তো জানোই বন্ধুরা কেমন ইয়া চলে, একবারই মানে যাদের যাদের গাঁয়ে ঘর সেইবারা কমেন্ট করে জানাবে তোমরা এরকম করো নাকি। তো এক লোক বাবু গাছে উঠে হিলাইল গাছের লেই ভাগ গিলা লিছে, বলছে আমাকে গাছের লেই ভাগ দিয়ে দে, বলছে আমি নামব নাই, টুকু আমি কায়দাগিরি করবো এবার। তার জন্য গাছের লেই ভাগ নিয়ে নিল আর খাইতে বসে গেল ওইখানে, আরামসে খাইছে। আর এরা লড়কে বলছে, আর আমিও দেখছি বলি আর ওইদিকে গাছগুলো কুইলার আছে নাকি। তারপরেই দেখছি এইটাই বাঁদরটাই কায়দাগিরি লাগাই নিয়েছে গাছ উঠে নিয়ে, খিসকা খিসকি করছে বাঁদর গিলার রকম। তা আমি বলি সত্যি রে বাঁদর বটে। তারপরেই তুমি কায়দা করছে, তারপরে আমরা নিচে দাঁড়াইছি সবাই। তারপর করছে চলো, বলছে ওইদিকের গাছগুলো যাবো কুলপাড়িতে, গেলে ফুরান গেলছে। তারপর আমরা ওইদিকে যাইতেছিলি তো দেখছি বাড়িগুলাকে আলু কুড়েছে। তো ইয়ারা বাবুরাই বলছে কুয়াটা দিয়ে বলছে টুকু দেখে এলি, বলছে দৌড়ে দৌড়ে বলছে পানি পিয়াস লাগিয়ে গেছে রে বাবুরা। বলছে কুয়াটালে বলছে যদি জল উঠাতে পারতি, তো জলটা দমে নিচে ছিল। তারপরে ইয়ারা দেখছি এদিকে আলু পুড়তে লাগিয়ে গেছে সবাই, বলছে আমরা আলু পুড়াবো, এই দেখ পাই গেলছি আলু। তো উয়ার দেখে দেখে সবাই লেগে গেল আলু কুড়িতে, মানে আলুটা কুড়ে আছে তো আমরা সবাই খুঁজতে। এই করছে আমি টেঙ্গে গেছি রে বিরাবো আলু, তুইও করছে আমিও টেঙ্গে খুঁজছো। আর এই টুনা বাবুকে দেখতে পাচ্ছ তো আমার এই হাইতে বসেছে যেমন সেই রকম বসে নিয়ে আলু খুঁজছে। তো লোকের বাড়ি আইছে নিয়ে সবাই আলু খুঁজে বলছে। তারপর এরা দমে টেঙ্গে চিড়েছে, করছে আমি দুটো আলু পেয়েছি। তো এখানে সবার আলুগুলা জোগাড় মানে এক লোকের হাতে দিল, তো কত আলু হয়েছে সব মিলাই নিয়ে ওইটা চেক করলি। আর আমরা বলি পুড়াবো আলুগুলা, তো তার জন্যেই সবাই এক লোককে দিয়ে দিল। তো করছে এতগুলো আলু হইলো, তো এবার আলুগুলো আমরা পুড়াবো ওইদিকে নিয়ে যাই। তো এইখানে আলু কুড়ছে সবাই এখনও, আরও করছে, বলছে আর দুটি পাইলে ভালো হইতো। তখন ওই আর হাতে হাতে চিড়িছে। তারপরে এইগুলা আরও পরে পাইলো এতগুলা আলু, এতগুলা পাওয়ার পর আরও কতগুলা আলু পাওয়ার পর বলছে আর এক দুটি যদি পাথি তো ভালো হতো, সবাই আরও দেখে বলছে। তো তারপর আমি বলছি আজকে হাওয়াও দমে দিছে, তো আজকে এইখানে আর আলু পুড়াপুড়ি নাই করবো, তো আমি এখানেই শেষ করলি আমার মিনি ব্লগটা। তো যদি ভালো আর লাগিয়েছে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। লাইক সাবস্ক্রাইব করতে কোনো পয়সা আর লাগে নাই, লাইক সাবস্ক্রাইব করে দিলে ভিডিও বানাইতে আরও একটু ভালো লাগে।